উনি আমাকে উদ্দেশ্য করে মেরেছেন নাকি অন্য কাউকে উদ্দেশ্য করে মেরেছেন আমি জানি না, তবে একজন বিচারকের কাছে তো এরকম ধরনের আচরণ প্রত্যাশা করা যায় না। আমি আসলে এজলাসে বসেছিলাম আমার কাজের জন্য, তো হঠাৎ করেই আমি আমার নথি দেখছিলাম, তার মধ্যে হঠাৎ করে একটা পেপার ওয়েট আর কি মাথায় এসে লাগে। তো আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, পরে খেয়াল করে দেখলাম যে আমাদের যে বিজ্ঞ বিচারক ছিলেন সুজন মিয়া, উনি ওটা ছুঁড়ে মেরেছেন। উনি আসলে কি কারণে পেপার ওয়েট ছুঁড়ে মেরেছেন, আমার দিকে ছুঁড়ে মেরেছেন সেটা আমি জানি না, তবে উনি কিছুক্ষণ ধরে বলেছিল যে ওনার ভালো লাগছে না বা আওয়াজ হচ্ছে, তো উনি রেগে গিয়েই পেপার ওয়েট ছুঁড়ে মেরেছে এবং সেটা আমার মাথায় এসে। উনি রেগে যাওয়ার কারণ হয়তো ওখানে মক্কেলরা পিছনে কথা বলছিলেন, এই জন্য উনি কয়েকবার বলেছেন, এখন ওই জন্য উনি রেগে গিয়ে তো আমাকে পেপার ওয়েট ছুঁড়ে মারার কারণ আমি আসলে বুঝতে পারছি। উনি উনি আমাকে উদ্দেশ্য করে মেরেছেন নাকি অন্য কাউকে উদ্দেশ্য করে মেরেছেন আমি জানি না, তবে একজন বিচারকের কাছে তো এরকম ধরনের আচরণ প্রত্যাশা করা যায় না। উনি অন্য কাউকেও তো এভাবে ছুঁড়ে মারতে পারে না, যে কারোই যদি আঘাত লাগে উনি বিচারক হয়ে তো কাউকে আঘাত করতে পারে। যখন বিচার কার্য চলে তখন আইনজীবীদের দুই পক্ষের কথা শুনতে অনেক সময় সমস্যা হয়ে যায়, কারণ আইনজীবীর সহ অন্যান্য যারা উপস্থিত থাকেন তারা অনেক কথা বলেন। তো এই কথাগুলো বলতে বারবার উনি নিষেধ করছেন, শান্ত হওয়ার কথা বলছেন, কিন্তু যখন একটা পরিবেশ উনি শান্ত করতে পারেন নাই, তখন হয়তো উনি লক্ষ্য করেন নাই যে এটা পেপার ওয়েট। উনি ওনার ওই যে অবস্থায় উনি পেপার ওয়েটটাকে ছুঁড়ে মারছেন, এবং যেটা আমাদের একজন শিক্ষানবিশ আইনজীবী সাবিহা ওনার লাগে এবং লেগে উনি আহত হন। পরবর্তীতে আমি আমার সভাপতি সহ বারের এক্স সভাপতি সম্পাদক সহ সিনিয়রদের নিয়ে বসে পরবর্তীতে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যারের কাছে যাই, ওনাকে অবগত করি এবং উনি বলছেন ঠিক আছে, এই বিষয়টা আমার নলেজে আপনারা দিয়েছেন, আইনগত যে ব্যবস্থা আছে উনি গ্রহণ করবেন। উনি আমাদের সিনিয়র অ্যাডভোকেটসদের সাথেও অসৌজন্যমূলক বা অশোভনীয় যে আচরণটা, এটা উনি সিনিয়রদের সাথেও করেছে আগে। এটা নিয়েও আমাদের সিনিয়ররা কথা বলেছে, বারে কথা হয়েছে। তো উনি এই যে আজকে যেটা ঘটে যাচ্ছে, এটা ওই ঘটনার পর থেকে উনি মোটামুটি ভাবে ওনার যে আচরণটা, ওই আচরণের কোনো পরিবর্তন উনি করেন নাই। আজকে কোর্ট চলাকালীন সময়ে আমার কাজিনকে পেপার ওয়েট দিয়ে গায়ে ছুঁড়ে মারলো, পেপার ওয়েট এসে তার কপালে লাগলো, কপাল ফেটে রক্ত বেরোলো। আজকে ঘটনাটা তো আপনারা দেখতেছেন। 12টা থেকে 12:30টার ভিতরে তখন আমি এজলাসে হিয়ারিং করছিলাম। স্যার কয়েকবার মানা করছে পিছে যে মক্কেলরা ছিল তাদের একটু চুপ করতে, তারা অনেক ডিস্টার্ব করতেছিল। তখন উনি খুব রাগান্বিত হয়ে ওনার হাতে ওয়েট পেপারটা ছুঁড়ে মারলে তাদের না লেগে আমাদের শিক্ষানবিশ আইনজীবী সাবিয়া তার মাথায় যে লাগলো। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা তার কাছে এটা আশা করি না, যেহেতু তিনি ওই চেয়ারে বসছেন, তার তো বিচার করা, সে বিচার করবে। তিনি কিভাবে এরকম একটা কাজ করতে পারে? আমি এর একটা বিচার চাই এবং সে সংযম হোক, সেটাও চাই।